দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি নির্মল, বং নির্মল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যাচ্ছি বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা দেখতে। তো কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই পুজোটা কোথায় হচ্ছে আর কতদূর প্রস্তুতি পর্ব মানে শেষ হয়েছে সব কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমরা যাচ্ছিলাম, তো দেখো এখন এইখানে বৃষ্টিতে ভেসে গেছি। এই যে এদিকে আমি আছি, আবিরদা আছে। আবিরদা কি বলো? বৃষ্টির জল পড়তে যেতে পারবো তো? হ্যাঁ, বৃষ্টি কমে গেছে। তো গাইস এই যে আবিরদা বলছে বৃষ্টি কমে গেছে। কমে গেছে? পড়ছে? তো গাইস জানি না কতদূর কি হবে, যেতে পারবো কিনা। এসে যখন তখন যেতেই হবে আর দেখাতে হবে। বিশ্বের বড় ঠাকুর, হ্যাঁ বিশ্বের বড় প্রতিমা, এটা রানাঘাটের বুকে। আর বিনগর থেকে নদিয়া থেকে এখান থেকে দেখবো না, সেটা হয় না বাবা। একদম একদম কলকাতা থেকে চলে আসতে গাইস বড় ঠাকুর দেখতে। কত 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 ফুট না? 125 ফুট। 125 ফুট। হ্যাঁ গাইস মনে হচ্ছে বৃষ্টি কমে গেছে, যে দাদারা বেরিয়ে যাচ্ছে। তো দাদা এখান থেকে কত দূর? কামালপুর 10 কিলোমিটার এখনো? বাহ, ঠিক আছে, এখনো 10 কিলোমিটার। তো যাই, এই আবিরদা গাড়ি বের করে ফেলেছে, চলো। তো গাইস বৃষ্টিটা একটু কমলে পর আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা দেখো, আর এদিকে মেঘ, এখন প্রচন্ড পরিমাণে মেঘ। গিয়ে পৌঁছাতে পারবো নাকি সেটাই হচ্ছে ভাববার বিষয়। তো চলো কতক্ষণে যেতে পারি সেখানে দেখতে থাকো ভিডিওটা। তো গাইস ফাইনালি ওই দাদাটার পেছন পেছন আমরা যাচ্ছি। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ তেমন একটা ভালো নয়, মানে এদিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া খুবই কষ্টকর ব্যাপার। খুব ভেতরে, রানাঘাট থেকে প্রচণ্ড ভেতরে, অনেকটাই ভেতরে। যাই দেখি, দাদাটা বললো আমার পেছন পেছন আসো। তো চলো দেখি কত দূরে গিয়ে পৌঁছায়। তো গাইস অবস্থাটা দেখো, একদম রাস্তার অবস্থাটা একদমই ভালো নয়। আবিরদা হেঁটেই পার করো। চলো চলো চলো, আর কি বলবো, ঢেলতে হবে, চলো। ও মাই গড, চলো গাইস, আর কি করা যাবে। তো গাইস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে, অনেক বাধা বিপত্তি পার করে আমরা পৌঁছে গেছি আমাদের মূল ডেস্টিনেশনে। তো সেই জায়গায় এসে পৌঁছে গেছে। তো দেখতে পাচ্ছ, ও যে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে ওই প্রতিমাটা তৈরি করা হচ্ছে। একদম কাছ থেকে দেখাবো, একদম একটা জমির মধ্যে দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ তাঁবু খাটিয়ে কাজ হচ্ছে, আর এদিকে চাষের জমি টমি আছে, মানে একটা অপরূপ দৃশ্য, দেখতে ভালো লাগছে। আর এদিকে একটা রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে সব মানে অটো করে অটোর ব্যবস্থা আছে। আর ওই যে মেন, তো ওইখানে এখন যাব, ওইখানে গিয়ে মানে কতদূর কী প্রস্তুতি হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর মানে ওখানকার লোকজনের সঙ্গে কথা বলবো। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো গাইস এখন ওই ভেতরের দিকে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ আমার সামনে, এই যে একদম কাছে চলে এসে ওই যে আবিরদার সামনে সামনে একদম আমার আগে আগে চলে যাচ্ছে। আর এই যে এই জায়গাটা, এইটা দেখে মনে হচ্ছে যে এখানে ওষুধ টষুর কিছু একটা হবে, মহিষাসুর না কি বলে যেটা, সেটাই হবে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা মেন আমাদের মূল আকর্ষণ। 111 শুনেছিলাম, 111। তো পরে নাকি এটা বাড়িয়ে 125 ফুট করা হয়েছে। তো জানি না কতদূর কী করা হয়েছে। তো সব কিছু কাকাদের মানে এখানে যারা আছে তাদের কাছ থেকে জানবো, শুনবো, তোমাদেরকেও সেটা বলবো। আর এটা এবার মানে রেকর্ড করতে চলেছে, এটা আমাদের রানাঘাটে কী ছিল, কামালপুর বলে একটা জায়গা আছে। তো দেখতে পাচ্ছ জায়গাটা, এই যে জায়গাটা এক সুন্দর জায়গা। আবার এটা নাকি দাঁড়ও করানো হবে, তা সেটাই ভাবার বিষয় যে এটা কী করে দাঁড় করাবে। জায়গাটা দেখো একদম, আমি লাইভ লোকেশনটা দিয়ে দেবো, তোমরা চাইলে আসতেই পারো। তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। আবিরদা চলে গেছে আগে আগে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটাই হবে হচ্ছে অসুরের মূর্তিটা হবে। ও গাইজ এখানে প্রচুর লোকজন কাজ করছে মনে হচ্ছে। ও ওয়াও, ও বাবা, এই ভেতরে প্রবেশ করেই তো আমার একটা মানে অবাক করা লাগছে। দেখো তো গাইজ, এই যে পাটা দেখছো, পায়ের পাতাটা, সেটাই আমার থেকে বড়। তাহলে ভাবতে পারছো এটা কত ফুট, মানে একটা মানে ভাববার বিষয়। ঠিক এইগুলো একদম মাটির স্ট্রাকচার আছে। তো এইগুলোকে এখন এই যে ফাইবারের শেপ দেবে, তারপরে এটাকে লোহার কিছু করতে হবে না? হ্যাঁ, তো লোহার কিছু করবে। দেখো ফেসটাই দেখো শুধু জাস্ট, এই যে দাদারা যাচ্ছে এখানে দেখো,
দাদারাই মানে হাইটে পাচ্ছে না। দাদা এটা কতটুকু আছে? এটা 30 ফিট না, মানে মুখের থেকে মুকুট পর্যন্ত 30 ফুট আছে। তো গাইজ আইডিয়া করতে পারছো? আরে দেখো এইদিকে তোমাদের কাছ থেকে দেখায় আরো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ এখন, এইগুলো ফাইবারের, মানে এখন ফাইবারের শেপ দেওয়া হয়ে গেছে, কারণ এটা দাঁড় করানো হবে, তোমরা সেটা শুনতেই পেলে। তো চলো এখন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায়। এই যে এইদিকে দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইরকম মানে এইগুলো পাহাড় তৈরি হয়ে গেছে, এদিকে অনেক জায়গা ডাইস, এইগুলো সব ডাইস হয়েছে। ও এটা সাদাটা ফাইনালি হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি। তো গাইস দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে কাকা বললো, হ্যাঁ যে মাটির থেকে তৈরি হচ্ছে, এই যে এইগুলো মাটির থেকে যে ফাইবার দিয়ে যে এইগুলো তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো রোদ্রে শুকাতে দিয়েছে। তারপরে ফাইনাল লুকটা আসবে যে এইটা সাদা রঙের, এই যে এইটা আসবে ফাইনাল লুক, দেখতে পাচ্ছ গাইজ, সত্যি আলাদাই লাগছে একটা। আর এখানে প্রচুর লোকজন কাজ করছে দেখতে পাচ্ছ, এখানে লোহার শেডিং ফেডিং নিয়ে এসছে, বার দিয়ে কি করবে এগুলো দিয়ে। যাই হোক দেখি আর তোমাদেরকেও দেখাই, সুন্দর লাগছে তো। আসবে তো, এটা নদিয়ার গর্ব, মানে শুধু রানাঘাটও না, এটা আমাদের নদিয়ার গর্ব, আমাদের বাংলার গর্ব, বাংলার সব থেকে বড় পুজো দুর্গা পুজো। তো আর বেশি দেরি নেই, তো এখানে দাদারাও মানে খুব জোর কদমে কাজ চলছে। তো চলো এদিকে দেখো, এই দেখো এই যে এদিকের কাজ হয়ে গেছে, এই জন্য এইগুলো মোটামুটি এখন ভেঙে দেওয়া হচ্ছে। যাই হোক যেইগুলো ছাদ তৈরি হয়ে যাচ্ছে, ডাইসগুলো তৈরি হয়ে যাচ্ছে, তো সেইগুলো এখান থেকে ভেঙে ওই যে ওইগুলো তৈরি হয়ে গেল, তোমাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছ। আর এই যে মোটামুটি পা থেকে বডিটা, মানে বডির টেক্সচারটা তৈরি হয়ে গেছে, পা থেকে বডির টেক্সচারটা তৈরি হয়ে গেছে। এখন এই যে হাতগুলো যেগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে, আর মেন ফেস যেটা, সেটার এখনও কাজ শুরু হয়নি। তো এখানে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ কারুকার্যগুলো, ওয়াও। হ্যাঁ তো দাদা এইগুলো কি ওই সব এই শেপই আসবে, মানে এই যে ডিজাইনগুলো করছে এইগুলো সেই শেপই আসবে, তাই তো? ও ফাইবারেরই হবে না? তো গাইস দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কতজন কাজ করছে এখানে? 15-16 জন কন্টিনিউ কাজ চলছে, মানে রাতেও কাজ হচ্ছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাদেরকে সবাইকে মানে অভিনন্দন, যাতে সাকসেসফুল হয়, আর এটা মানে সব থেকে বিশ্ব রেকর্ড হয়, মানে একদম মানে আমাদের নদিয়ার গর্ব, রানাঘাটের গর্ব, বাংলার গর্ব। হ্যাঁ তো গাইস দেখেছো সত্যি। তো তোমরাও যারা ভিডিওটা দেখছো তারা প্রচুরভাবে শেয়ার করে দাও, যাতে আরও লোকের কাছে পৌঁছায়, তারাও জানতে পারে, তারাও আসতে পারে। আর আমি লাইভ লোকেশনটা আবার বলছি, পাঠিয়ে দেবো। তো দেখো সত্যি জাস্ট ওয়াও, দেখেছো? এই তোমাদেরকে এবার এই মুকুটের সামনে গিয়ে আমি দাঁড়াচ্ছি, দেখো দেখো গাইস, দেখেছো? আমার থেকেও হাইটে উঁচু, কিছু বলার নেই। বিশ্ব রেকর্ড যখন হচ্ছে তখন তো সেরকম ভাবে প্রস্তুতি নিতে হবে। যাই প্রচণ্ড পরিমাণে এখানে মানে মানুষজন কষ্ট করছে, দেখতেই পাচ্ছ, দাদারা আছে, কাকারা আছে। ঠিক আছে চলো আরও অনেক কিছু দেখাবো, দেখতে থাকো। বলছি আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। এটা আমাদের তো ধরো 111 ফুট আমরা বলেছিলাম। হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যে গ্রিনিস ওয়ার্ল্ড বুকে যে অ্যাপ্লিকেশনটা করেছি, তো সেটা 125। আমাদের যে একটা সিক্রেট ছিল যে ওটা পরে বলবো, যেহেতু 111 ফুট এই কারণেই বলেছিলাম, যেটা হচ্ছে ধরো আমাদের এর আগে 88 ফুট হয়েছে কলকাতায়, তো তারপরে এসছে হচ্ছে আসামে একটা ইয়ে আছে, তো ওটা 100 ফিটের একটা গিনিস ওয়ার্ল্ড বুকে বর্তমানে নাম ছিল, মানে সেই রেকর্ডটা যাতে পার হয় সেটা পার হওয়ার জন্য আমরা ওটা 111 ফুট বলছিলাম। এবং বিশ্বের বড় দুর্গা বলছি এই কারণেই, একটা 108 ফুটের একটা মরিশাসে একটা স্ট্যাচু আছে মাথা, তো সেটাকেও আমরা ছাড়িয়ে 111 ফুট বলেছি, ওটা রেকর্ড ব্রেক হচ্ছে। তারপর থেকে আমরা যেহেতু গ্রিনিস ওয়ার্ল্ড বুকে একটা অ্যাপ্লিকেশন করেছি, সেটা আমাদের 125 ফুটে করেছি, মানে এখন 125 ফুট, 125 ফুট। সেটা এখনো লাগানোর পরে কি হবে যাবে সেটা আমরা এটা রেকর্ডের বুকে যেটা অ্যাপ্লাই করেছি সেটা, এটা তো আমরাও ধারণা করতে পারিনি এত 3 মাস আগে
এইভাবে যে আমরা একটা মানে রেকর্ডটা এইভাবে চলে যাচ্ছে, তো সে পুজোটা এখন ধরো আমাদের কামালপুরের মধ্যে নেই, এটা ধরো আমরা আস্তে আস্তে এই অঞ্চলের সবার সহযোগিতায় রয়েছে। তারপরে ধরো রানাঘাট বলো যদি আমাদের মেইন টাউন, এখন নদিয়া যদি বলো আমরা বাংলারই যেহেতু রেকর্ডটা গর্ব হয় যে ভিন্নগর থেকে যে নদিয়ার বুকে এত বড় একটা রেকর্ড করেছে। আমরা টোটালি বাংলা, এটা বিশ্বের গর্ব, মানে বিশ্বে একটা ধরো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে বাংলা দুর্গাপুজো। তো সেখানে বড় দুর্গার স্বীকৃতি আমাদের রাজ্যে যদি হয় একটা আলাদা একটা অনুভূতি, সেটা আমাদের একটা গর্বের বিষয়। শ্রেষ্ঠ উৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বর্ণ নির্বিশেষে বাঙালির শ্রেষ্ঠ। তো সেই জায়গায় আমরা একটা চেষ্টা করেছি, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে কি আমাদের ধরো সাধারণ গ্রামবাসী, তো গ্রামের একটা পুজো হচ্ছে, হয়তো অনেকে ভাবছে বড় ক্লাবের পুজো কিছু, এরকম নয়। চেষ্টা করেছে, চেষ্টাটা আস্তে আস্তে মানে যে আমাদেরও যে এত বিগ বাজেট হয়ে যাবে আমাদের ধারণাই ছিল না। এটার কতটা ধারণা হতে পারে, একটা ছোট ফাইবারের মূর্তির কি ধারণা হতে পারে সেটা আইডিয়া করলে বোঝা যাবে যে বিশ্বের বড় দুর্গা, যেখানে প্রথমে একটা মাটির কাজ হচ্ছে, তারপরে ফাইবারের ডাইসের কাজ হচ্ছে, তারপরে লাস্ট ওই মল্টটা বেরোচ্ছে। যদি বলো 3টে বড় দুর্গাকে আমাকে বার করতে হচ্ছে, তারপরে গিয়ে একটা তৈরি হবে, একটা তৈরি হবে, যেটা ফাইনাল লুক ফাইনাল আসতে পারে সেটা সবাই জানে। হ্যাঁ, আমাকে অনেকে বাজেটের কথা বলছে, কিন্তু এটা স্বাভাবিকভাবে ধারণা করতে পারে বিগ বাজেট, মানে বিগ মানে বিশাল, মানে এটা কি বলা যাবে না সিক্রেট, এটা এখনো বলতে পারবো না কতটা যাবে, আনুমানিক বলাও কঠিন। মানে বিগ মানে ধারণা করতে পারে, বিগ মানে বিশাল বিগ, যেটা আমার গ্রামবাসীর পক্ষে উঠানো খুব কঠিন। এখন অবধি কোনো অ্যাডভার্টাইজ কিংবা স্পন্সরশিপ এরকম কিছু আসেনি। তাও আবেদন করছি যদি কেউ কোনো অ্যাডভার্টাইজও কোনো কোম্পানি কিংবা কোনোভাবে কিংবা কোনো স্পন্সরশিপের কিছুটা করে সাহায্য করে। মেইন ব্যাপারে এটা গ্রামের দিকে, এটা একেবারে প্রত্যন্ত, একদম গ্রাম, দেখা যাচ্ছে। সহযোগিতাটা পাবে আর্থিকের দিক দিয়ে, সেটা হবে না যেটা বড় বড় ক্লাবের প্রচুর। এবার অনেকে এসে বলছে এবার কলকাতার সাথে ব্রেক করে দিল। আমাদের এরকম কোনো কম্পিটিশন নেই, এই পুজোটা একটা আলাদা আবেগ, আবেগটা কামালপুরে, তারপরে ধরো কামালপুর অঞ্চল, তারপর রানাঘাট, নদিয়া, এবার সারা বাংলার আবেগ, ঠিক আছে। কারণ এটাকে সার্থক করতে পারলে আমাদের বাংলারই নাম, ঠিক আছে। মানে আপনাদের ক্লাবের নামটা কি? কামালপুর অভিযান সংঘ। অভিযান সংঘ, হ্যাঁ, কামালপুর অভিযান সংঘ। তো এবার কেউ কামালপুর অভিযান সংঘে দুর্গা প্রতিমা দেখতে আসতে ভুল করো না। ঠাকুর তো পয়লা বৈশাখের থেকেই শুরু হয়ে গেছে আমাদের, পয়লা বৈশাখ খুঁটি পুজোর পর থেকেই শুরু হয়ে গেছে। মানে পরিকল্পনা প্রায় 1 বছর। এটাও স্ট্রাকচার হবে তাই না? চুলটাও স্ট্রাকচার, সবকিছু স্ট্রাকচার একদম। এটা ছাঁচ তাই তো? ছাঁচ হচ্ছে। তো গাইস এটাও ছাঁচ, মানে সবকিছু একদম ছাঁচে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে চুল। পরিশ্রম সফল হবে মায়ের আশীর্বাদে, এটুকুই প্রার্থনা সবার কাছে। মানে ভগবানের কেমন লাগছে এখানে, প্রচুর কাজ এখনো চলছে। তো দাদা এটা কি হচ্ছে? হ্যাঁ, মাটি মাখানো হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম করে এটা করছে, মানে এটা হচ্ছে একটা ভালোবাসা, আলাদাই ভালোবাসা। তোমার বাড়ি কি এখানে? মানে নিজেরা সবাই করছো নাকি? হ্যাঁ, ও আচ্ছা গাইস, তো দেখতে পাচ্ছ এখানে মানে সবাই কাজে ব্যস্ত। ওই যে ওইদিকে দেখো কাজে ব্যস্ত একদম। আর আকাশটা আজকে মোটামুটি মানে বৃষ্টি আসবে মনে হচ্ছে। বৃষ্টি আসলে অসুবিধা হয় না দাদা? এখানে বৃষ্টি আসলে অসুবিধা না? দা তুমি ঘেমে যাচ্ছ কেন? ঘেমে যাচ্ছি, মানে হাত পা কাঁপছে। কিভাবে দাঁড় করাবে, মানে খুবই একটা চ্যালেঞ্জের মুখে রয়েছে টোটাল রানাঘাট, কেন বিশ্বের মানুষরা তাকিয়ে রয়েছে শুধু এই দুর্গা প্রতিমার প্রতি। একটা আলাদা আবেগ, যেখানে তোমরা সবাই আসো দেখো, তাহলে বুঝতে পারবে যে বিশ্বের দেখায় দূর থেকে একটু দেখায় এই বড় দুর্গা প্রতিমা। আজকে নিজের চোখে দেখে আমার হাত পা কাঁপছে, সত্যি কথা বলছি। একদম পরে কেমন লাগবে তো গাইস বুঝতেই পারছো, যে শোয়ানোর পরে মানে শোয়ানো অবস্থায় যে তৈরিটা হচ্ছে তাই এরকম লাগছে, দাঁড়ানোর পরে কত সুন্দর লাগবে মাকে দেখতে ধারণার বাইরে। তো গাইস দেখো, এই যে দেখো এখান থেকে শুরু আর ওই যে এখানে গিয়ে শেষ। তো আসার সময় একটু কষ্ট হলেও এখানে এসে খুব ভালো লাগছে, মনে হলো যে না আমার আশাটা সার্থক হলো। তো গাইস যাই হোক, মানে এটা আজকে তোমাদেরকে দেখালাম। এখনো পুজোর মোটামুটি 3 মাস বাকি। তো দাদা আর কতদিন লাগবে বললে? মোটামুটি এখনো 2 মাস মহলার আগে, মহলার সময় এটা দাঁড় করানো হয়ে যাবে না? ও মহলার মধ্যে খোলা থাকবে। তো গাইস আজকে আসলাম, আর মহলার ঠিক মানে মহলার পরের দিনই আসবো তোমাদেরকে দেখাতে। তো চলো এখন ওই বাইরে গিয়ে আর একটু কথা বলি,
তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো। আজকে দেখালাম তো সত্যি খুব ভালো লাগলো এসে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। আর প্রচুর শেয়ার করো ভিডিওটা, কারণ এটা ভাইরাল করতেই হবে। সত্যি খুব ভালো লাগছে। ওয়াও, বিশেষ করে পরিশ্রমটা দেখে খুব ভালো লাগছে। একদম পরিশ্রমটা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, ওষুধটা মানে এখন তৈরি হচ্ছে সবে, তাই তো? হ্যাঁ, এই তো নেট দিয়ে এটা মাটির কাজ শুরু হয়ে যাবে। এটা নেট দিয়ে হবে, তাই তো? হ্যাঁ, এটা ধরো নেট দিয়ে তাড়াতাড়ি করে হচ্ছে, যেটা বাঁশের কাজ আচ্ছা। ছিল, এটা বাঁশের সাথে নেট দিয়ে তাড়াতাড়ি করে হবে। মানে এইটা যে এখানে দাঁড় করাচ্ছে, এইটাও তো মানে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে না? ফাইবারের তৈরি হবে। এটা ফাইবারের তৈরি হবে। এই পজিশনটা এমন ভাবে থাকবে, ওখানে একটা অবয়ব আছে দেখতে হবে, হ্যাঁ। ওষুধটা নিচেই থাকবে, তার উপরে মায়ের ফিগারটা থাকবে। আচ্ছা, এটা টোটাল মিলে হাইটটা আসবে। আসবে। ওষুধটা অনেক বড়, চওড়াটা প্রায় 40 ফুট, হ্যাঁ, হাইটটা 35 ফুটের। এটা 35 ফুট। শুধু মায়ের টেক্সচারটা থাকবে না, মায়ের পাশে যেগুলো থাকে সেগুলো থাকবে? তারাও বড় থাকবে। হ্যাঁ, 30 ফুটের আশেপাশে থাকবে। আচ্ছা গাইস, তাহলে আমরা শুধু দেখাচ্ছিলাম যে শুধু মাকে, কিন্তু না, মায়ের পাশে সব থাকবে, টোটালি সব থাকবে। তো গাইস, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করা যাবে আর? এখন তো অসুবিধা হয়ে যাবে আপনাদের? না, ওই শেডের নিচে কাজ করবে, এই জায়গায় কাজটা অসুবিধা হবে। ও আচ্ছা, ওখানে আবার শেডের নিচে ওদের ফাইবারের কাজ শুরু হয়ে গেছে, মাটির কাজ চলছে, সব কাজই হচ্ছে। এটাও এখানে শেড হয়নি, এখন শেড হয়ে যাবে, আজকালকের মধ্যে শেড হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, দেখো আবার বৃষ্টি চলে এসেছে। যাই হোক, দেখতে পাচ্ছ মেঘ করেছে প্রচন্ড। তো চলো এখন একটু ভিতরে গিয়ে বসি। তো গাইস, ফাইনালি তোমাদেরকে পুরো সমস্ত কিছু একদম ঘুরে ঘুরে দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করো আর কমেন্ট করো, আর প্রচুর মানুষের কাছে শেয়ার করো যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আর এই ঠাকুরটা কমপ্লিট হওয়ার পরে আবার আসবো এখানে দেখাতে। তো পুজোর মোটামুটি 1 সপ্তাহ থেকে 10-15 দিন আগে এটা মানে চালু হয়ে যাবে। তো সেখানে মানে তখন এসে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।